শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিক ব্যঙ্গ, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ও রাজনৈতিক বিদ্রূপের মাধ্যমে আলোচনায় আছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সাম্প্রতিক সময় মেহের আফরোজ শাওন তার ভেরিফাইড ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন উঠেছে, এই প্রকাশ্য ব্যঙ্গাত্মক মন্তব্য, এই নির্ভীকতা এবং রাজনৈতিক বিদ্রূপের এমন শক্তির উৎস কোথায়? শেখ হাসিনার সঙ্গে এক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী তিশার ছবি শেয়ার করে শাওন লেখেন, ছবিটি খুব সুন্দর। একই সঙ্গে লিটনের ফ্ল্যাটের রূপকার হিসেবে পরিচিত এক পরিচালকের স্ত্রীর শাড়ি নিয়েও মন্তব্য করেন। এরপর সেই ছবিটি বড় করে বাঁধিয়ে উপদেষ্টা মহোদয়ের তত্ত্বাবধানে বানানো জুলাই স্মৃতি জাদুঘরে রাখার দাবি জানান। পোস্টটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়, এটি নিছক রসিকতা নাকি সচেতন রাজনৈতিক বার্তা? এরপর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের একটি ফটোকার্ড শেয়ার করে শাওন, সেখানে লেখা ছিল, পদ্মা সেতুর কারণে চালের দাম 20 টাকা বেড়েছে। সেই পোস্টে তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে দীর্ঘ মন্তব্য করেন। শাওনের ভাষ্য, বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাকে এখন ট্যাবু হিসেবে দেখা হয়, অথচ দেশ পরিচালনার দায়িত্বে যারা আছেন বা নিতে চান তাদের শুধু সম্পদের হলফনামা নয়, মানসিক স্বাস্থ্যের স্ক্রিনিং বাধ্যতামূলক করা উচিত। এই মন্তব্যে স্পষ্টতই নীতি নির্ধারকদের সক্ষমতা ও মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শাওনের ব্যঙ্গ থেমে থাকেনি এখানেই। সময় টেলিভিশনে একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লেখেন, লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না এমন নিশ্চয়তা দেওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে তার কোনো সন্দেহ নেই, কারণ তার ভাষায় ওই অস্ত্রগুলো উপদেষ্টা নিজ আলমারিতে ঢুকিয়ে তালা মেরে রেখেছেন। এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এছাড়া বিজনেস বাংলাদেশের একটি ফটোকার্ড শেয়ার করে শাওন বাংলাদেশের পাসপোর্টের দুর্বল অবস্থান নিয়েও কটাক্ষ করেন। সেখানে উত্তর কোরিয়ার চেয়েও দুর্বল পাসপোর্ট হিসেবে বাংলাদেশের অবস্থানের কথা উল্লেখ করা হয়। শাওনের পোস্টে বিষয়টি কেবল পরিসংখ্যান নয়, বরং রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতীক হিসেবে উঠে আসে। সবশেষে একটি ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প টেনে শাওন লেখেন, কয়েক বছর আগে তার এক পরিচিত নারী সামাজিক মাধ্যমে গোপন ছবি ফাঁস করে দিয়ে পরে দাবি করেছিলেন তার আইডি হ্যাক হয়েছিল। শাওন ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, তিনি যেমন সেই ব্যাখ্যা বিশ্বাস করেছিলেন, এখন তিনিও তেমন ভাবে বিশ্বাস করছেন। পাঠকদেরও বিশ্বাস করতে অনুরোধ জানান। এই পোস্টে তিনি পরোক্ষভাবে সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এই ধারাবাহিক পোস্টগুলোর পরই প্রশ্ন উঠেছে, শাওনের ক্ষমতার উৎস কি? একজন অভিনেত্রী হয়েও যেভাবে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত, উপদেষ্টা, নিরাপত্তা, নির্বাচন ও অর্থনীতি নিয়ে প্রকাশ্যে ব্যঙ্গ করছেন, তাতে অনেকের মনেই প্রশ্ন, এই সাহস আসে রাজনৈতিক ঘনিষ্ঠতা, দীর্ঘদিনের ক্ষমতাকেন্দ্রিক যোগাযোগ এবং সাংস্কৃতিক পরিসরে প্রতিষ্ঠিত অবস্থান থেকেই। আবার অনেকেই বলছেন, এটি আসলে সামাজিক মাধ্যমে তৈরি হওয়া জনপ্রিয়তার শক্তি, যেখানে প্রতিক্রিয়া ও ভাইরাল হওয়ার ক্ষমতাই হয়ে উঠেছে নতুন ধরনের প্রভাব। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।